প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1937 সালে। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1956 সালে। অতসী মামি গল্পটি কোন পত্রিকায় ছাপা হয়? বিচিত্রা পত্রিকায়। ভিখুর দল কোথায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে? বসন্তপুরে বৈকুণ্ঠ সাহার গদিতে। ভিখু জেল থেকে কিভাবে পালিয়েছিল? জেলের প্রাচীর ভেঙে। ভিখু বসিরকে খুন করে পাঁচিকে কি বলে? দেখছো কে ডাকারে খুন করে। ভিখু ও পাঁচি মূলত কোন যুগের দিকে যাত্রা করে? প্রাগৈতিহাসিক যুগের দিকে। ভিখু কোথায় বসে ভিক্ষা করে? একটি তেঁতুল গাছের নিচে। ভিখু কয় পয়সা সাহায্য চেয়েছিল? 1 পয়সা। বাজারে ঢোকার মুখে ভিখারিনীর নাম পাঁচি। তেতলার বারান্দায় বাচ্চাওয়ালা মেয়েটা নরেনের স্ত্রী। নরেন কত টাকা বেতন পায়? 63 টাকা। কত বছর বয়সে চারুর বিয়ে হয়? 17 বছর বয়সে। চারুর ছোট বোনের নাম পরী। চারুর ছেলের নাম ভুবন। চারুর অসুস্থ অবস্থায় ভুবনের দায়িত্ব নেয় বনমালী। শ্বশুরের মৃত্যুর পর চারু বাগান বাড়ি বনমালীর কাছে বন্ধক রাখে। সরীসৃপ গল্পে পরীর একাদশী পালনের কথা বলা হয়েছে। সরীসৃপ গল্পে বনমালীর মায়ের নাম হেমলতা। কুষ্ঠরোগীর বউ গল্পের প্রধান চরিত্র যতীন ও মহাশ্বেতা। কি পাপে আমার এমন হলো শ্বেতা? এ কথার জবাবে মহাশ্বেতা কি বলে? তোমার পাপ হবে কেন? আমার কপাল। যতীন কে? একজন কুষ্ঠরোগী এবং গল্পে যতীন মহাশ্বেতার স্বামী। 7 দিনের মধ্যে মহাশ্বেতার কুষ্ঠাশ্রমের সদস্য সংখ্যা কত দাঁড়ায়? 21 জন। নীলার সমুদ্র দেখার স্বাদ ছোটবেলা থেকে। নীলার বাবার মৃত্যুর পর নীলারা কোথায় গিয়ে ওঠে? মামা বাড়িতে। নীলার ভাই কিভাবে মারা যায়? ম্যালেরিয়া রোগে। রামপদের স্ত্রীর নাম মুক্তা। মন্বন্তরের সময় মুক্তাকে কে খেতে পড়তে দিতে চেয়েছিল? দাসমশাই। হারানের নাচ জামাই গল্পে কোন আন্দোলনের প্রেক্ষাপটের ছোঁয়া আছে? কৃষক আন্দোলনের। ছোট বকুলপুর স্টেশনে কারা দাঁড়িয়ে তাচ্ছিল্যের সাথে যাত্রীদের নামধাম জিজ্ঞেস করছিল? কজন বাবুর মতো লোক। ছোট বকুলপুরের যাত্রী গল্পের যাত্রীর নাম দিবাকর। স্টেশন থেকে বকুলপুরের দূরত্ব 3 মাইল। দিবাকর কোথায় যাবে? ছোট বকুলপুরে। কি নিয়ে স্টেশনে হাঙ্গামা হয়েছিল? কারখানার ধর্মঘট নিয়ে। ছোট বকুলপুরের যাত্রী গল্পটি কী ধরনের গল্প? আগস্ট আন্দোলনের গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কি পুরস্কারে ভূষিত করে? স্বর্ণপদক পুরস্কারে। সাঁওতালরা বোঙার পূজায় মুরগি বলি দেয়। সাঁওতালদের মোড়ল ঝরু সাঁওতাল। বুধনিকে বাদ দিয়ে সুন্দরলাল চা বাগানের জন্য 42 জন শ্রমিক জোগাড় করতে সক্ষম হয়। রিডংস শব্দের অর্থ হারমোনিয়ামের যন্ত্রাংশ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম বিতংশ। বিতংশ গল্পে ভণ্ড সাধু সুন্দরলাল। হার গল্পে রায় বাহাদুর ও প্রমথ কোন স্কুলে একসঙ্গে পড়তেন? ফরিদপুরের ঈশান স্কুলে। যুবকটির বাবার নাম প্রমথ। হারের স্পর্শে পাথর কিসে পরিণত হয়? সোনায়। রোডেশিয়ানের হারটি রায় বাহাদুর কোথা হতে সংগ্রহ করেছিলেন? মিন্ডিয়ানাও দ্বীপ হতে। পৃথিবীতে চোখ মেলে না দেখলে বাঁচবার অর্থই নেই, কে বলেছে? রায় বাহাদুর। দুর্ভিক্ষ প্রপীড়িত শিশুটি হার পেলেও কি পেতে বাকি? মন্ত্র পেতে বাকি। জ্যোৎস্নায় সন্ধ্যায় গভীর বনের মধ্যে নির্ভয়ে জ্যোৎস্নায় সন্ধ্যায় গভীর বনের মধ্যে নির্ভয়ে পথ চলছে কে? শিবকুমারী। শিবকুমারী কোন জাতীয় মেয়ে? ভুটানি মেয়ে। শিবকুমারী কত বছর বয়সের যুবতী? 19 বছরের। বনজ্যোৎস্না গল্প গ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1969 সালে। কালী পূজায় কে বসেছিলেন? তর্করত্ন। কোন রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিলেন? শুক্লা চতুর্দশীর রাতে। তর্করত্নের শ্মশানকালী কোন রূপ নিয়ে এসেছিল? ডোমপাড়ার পাগলিটির রূপ নিয়ে এসেছিল। দুঃশাসন গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? সন্তোষ গঙ্গোপাধ্যায়কে। দেবীদাস কাপড়ের বড় আড়তদার। দারোগা শচীকান্ত যাত্রার কোন দলকে কত টাকায় এনেছিল? বৈকুণ্ঠ অধিকারীর দলকে 150 টাকায় এনেছিল। কানাই দেবীদাসকে চাঁদার কত টাকা বের করার নির্দেশ দেয়? 50 টাকা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কোন গল্পগ্রন্থ হতে ইতিহাস গল্পটি রচিত? ভগবতী। প্রণতি কে? অমরেশের মেয়ে প্রণতি। দারোগার শিশুটিকে রক্ষা করার জন্য প্রণতি কী করে? দারোগার স্ত্রীকে শুকনো কাপড় দেয়। অমরেশ কে? পঞ্চগৌরবঙ্গের ইতিহাস লেখক। অরাজকে বাংলাদেশের কখন মৎস্যান্যায় চলছিল? 8ম শতাব্দীতে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তিতির গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? শুভক্ষণ। শুভক্ষণ গল্পগ্রন্থের প্রকাশকাল 1960। তিতির গল্পটির প্রধান
চরিত্রের নাম জুলফিকার ও সুখলাল। ভারত পাকিস্তান বর্ডারে ভারতের পক্ষের প্রহরী সুখলাল, ভারত পাকিস্তান বর্ডারে পাকিস্তান পক্ষের প্রহরী জুলফিকার। তিতির গল্পে দীর্ঘদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ হয়েছিল ভারত ও পাকিস্তান দুই দেশের সীমান্ত রেখায় দুই রাষ্ট্রের প্রহরী হিসাবে। জুলফিকার ও সুখলালের গ্রাম স্টেশন থেকে 4 ক্রোশ দূরে। দাঙ্গায় সুখলালের ভাইয়ের কী অবস্থা হয়? খুন হয়। স্কটল্যান্ডের পাশ কাটিয়ে যে বিচিত্র বাজারে ঢোকা যায় সে বাজারটির নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট বা বাংলায় চোর বাজার। হিন্দি গানের সুর শুনে দাঁড়িয়ে লেখক কী দেখতে পান? স্তূপাকার পুরানো রেকর্ড। লেখকের স্ত্রীর নাম করুণা, করুণার সহপাঠীর নাম আইভি। ন্যান্সি ইজ ফিলিং ভেরি লনলি, এ ন্যান্সি কে? আইভির কুকুর। নয়নচারা গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1945 সালে। নয়নচারা গল্পগ্রন্থে 8টি গল্প স্থান পেয়েছে। নয়নচারা গল্পের বহিস্তরে 1350-এর মন্বন্তর আছে। মন্বন্তরে কলকাতা শহরে গিয়ে ক্ষুধায় যারা মরে তার একজনের নাম ভূতনির ভাই ভূত। শহরের ফুটপাতে শুয়ে বেশি কাশে ভূতনি। শহরের মানুষের চোখে কি এমন আছে যা কুকুরের চোখেও নেই? বৈরিতা। চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ অলিউল্লাহর একটি গল্পের নাম নয়নচারা। মৃত্যুর যাত্রা আবহ প্রধান গল্প। মৃত্যুযাত্রা গল্প 1943 সালের মন্বন্তরের পটভূমিকায় রচিত। 1943-এর মন্বন্তরে বাংলায় কত মানুষের চরম দুর্দশার শিকার হন? 15 লাখ। মৃত্যুর যাত্রা গল্পে কাদের যন্ত্রণা, আর্তি ও বিষণ্ণতা রূপায়িত হয়েছে? দুর্ভিক্ষ পীড়িত মানুষের। কাদের কাছে মৃত্যু অস্বাভাবিক, মর্মান্তিক, দুঃখজনক নয়? দুঃখী ও গরিব মানুষের কাছে। মৃত্যুযাত্রা গল্পের প্রথম শব্দ ও শেষ শব্দ অন্ধকার। মৃত্যুযাত্রা গল্পে মতি নাপিতের বইয়ের নাম কমলী। যাত্রীদের কার ঝুলির মধ্যে দা ছিল? হালুর মার। করিম সারেঙের সারা জীবন জাহাজে কেটেছে। করিম সারেঙের অস্তিত্বের অভিজ্ঞান জাহাজি জীবন। জাহাজি গল্পটি সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা গল্পগ্রন্থের অন্তর্গত। পরাজয় গল্পে মজনু নৌকা ভাষায় কী বলে? হেই গো মোদের নাও ভাসল। পরাজয় গল্পের সহযোগী চরিত্র নিসর্গ। পরাজয় চরাঞ্চল আশ্রিত গল্প। সোনাডাঙ্গা গ্রামের খুনোখুনিতে কোন বাড়ির ছেলে খুন হয়? ফজু মিয়াদের বাড়ির। খুনি গল্পে বাংলা কোন মাসের উল্লেখ আছে? চৈত্র ও বৈশাখ। রাজ্জাক পালিয়ে বেড়ায় কেন? ফজু মিয়ার ছেলেকে খুন করার কারণে। আবেদ দর্জির বাড়িতে রাজ্জাক মোমেন নামে আশ্রয় পায়। জুরিনা বিবি আবেদ দর্জির বড় ছেলের বিধবা বউ। আবেদ মিয়া কোন গল্পের চরিত্র? খুনি গল্পের চরিত্র। খুনি গল্পটি সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা গল্পগ্রন্থের অন্তর্গত। দুই তীর গল্পটি সৈয়দ ওয়ালিউল্লাহর কোন গল্পগ্রন্থের অন্তর্গত? দুই তীর ও অন্যান্য গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পগ্রন্থ কয়টি? নয়নচারা 2টি। নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প। আফসার উদ্দিনের ভৃত্য আব্দুল প্রতিদিন আফসার উদ্দিনের কী করে? এক জোড়া জুতা জোড়া তুলে রাখার আগে জুতায় ব্রাশ করে। আরশাদ সাহেব তার 6 বছর বয়সী মেয়ে হাসিনার চোখে মুখে কী ভাব দেখতে পান? উদ্ধত ভাব এবং কিসের যেন ধার তিনি দেখতে পান। আফসার উদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে কার সাথে চলে যায়? স্ত্রী হাসিনা তাকে ছেড়ে তার মায়ের সাথে চলে যায়। একটি তুলসী গাছের কাহিনী গল্পটি সৈয়দ ওয়ালিউল্লাহর কোন গল্পগ্রন্থের অন্তর্গত? দুই তীর গল্পগ্রন্থের অন্তর্গত। অন্যের অপমান দেখার নেশা বড় নেশা কোন গল্পের উক্তি? একটি তুলসী গাছের কাহিনী। উদ্ধাস্তরা যে বাড়িটা দখল করেছিল তার স্বরূপ কী? দোতলা, উঁচু এবং প্রকাণ্ড বাড়ি। উদ্ধাস্তদের মধ্যে দেশপ্রেমিক কাদের? একটি তুলসী গাছের কাহিনী গল্পে পুলটি কংক্রিটের তৈরি। প্রতি সন্ধ্যায় গৃহকর্মীর সজল চোখের দৃষ্টি তার মনেও জাগে। কার কথা বলা হয়েছে? এনায়েতের। সৈয়দ ওয়ালিউল্লাহর নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা গল্পটি তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? দুই তীর গল্পগ্রন্থের অন্তর্গত। কার জন্য আখলাক জীবনে কখনো সুখ শান্তি বা আর্থিক সচ্ছলতা উপভোগ করতে পারেনি? সদরুদ্দিনের জন্য। আখলাকের যে পক্ষাঘাত, চোখে পরাজয়ের নিবিড় গ্লানি, সে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ধ্বংসস্তূপের জন্য দায়ী সদরুদ্দিন। প্রদীপের পৈতৃক ভিটা বাংলাদেশে হলেও স্বভূমিতে তাদের অবস্থান, তারা পরবাসী। প্রদীপ কোথায় বেড়াতে এসেছে? নারায়ণগঞ্জে। অন্য ঘরে অন্যসর গল্পের নায়ক প্রদীপ।
অন্য ঘরে অন্য স্বর গল্পে কোন শহরের ঘটনা বিবৃত হয়েছে? কলকাতা শহরের। প্রদীপেরা 3 ভাই। বাংলাদেশে প্রদীপের যে পিসি থাকে তার নাম সাবিত্রী। সবেধন নীলমণি শহর কোনটি? ঢাকা। জয়নাব কাকে স্কুলে যেতে নিষেধ করে? ওহিদুল্লাহকে। দুধভাত গল্পে দুধ ভাত খাওয়ার জন্য বায়না ধরে জয়নাব। দুধভাতে উৎপাত গল্পে অসুস্থ জয়নাব। দুধভাতে উৎপাত গল্পে গতবার এসে জয়নাবের স্বামী 15 দিন বাড়ি ছিল। দুধভাতে উৎপাত গল্পের জয়নাবের ছেলে মেয়ে 5 জন। পায়ের নিচে জল গল্পটিতে এ গুড়ের চায় অন্যরকম স্বাদ পাওয়া যায়। আলতাফ মৌলভীর কাছে আতিকদের সব জমি বিক্রির সিদ্ধান্ত নেয় আতিকের বড় ভাই। চাষা ভূষার বাড়িতে আসছো, একটা আবদার রাখা লাগবো। আতিককে কিসমত কোন আবদার রাখার কথা বলে? বাড়িতে ভাত খেয়ে যাওয়ার। পায়ের নিচে জল গল্পে রাক্ষসে পোকার নাম শুয়োপোকা। ভাইজান একখানা মাটির মানুষ আসিল। কে মাটির মানুষ আসিল? করিম শেখ। আতিকের মেজো ভাই গ্রামে এসেছিল 1964 সালে। কীটনাশকের কীর্তি গল্পটিতে রমিজের বোন ওসিমুন্নেছা পোকা মারার ওষুধ খেয়ে মারা যায়। ওসিমুন্নেছার মৃত্যু হয় পোকা মারার ওষুধ খেয়ে। রমিজ যে বাড়িতে কাজ করে সেই বাড়ির সাহেবের মেয়ের নাম শাম্মী। মোবারক আলীর পেশা ইউনিয়ন কাউন্সিলর কেরানি, অর্থাৎ সরকারি চাকরি করে। মোবারক আলীর বেতন কোথা থেকে আসে? বগুড়ার ট্রেজারি থেকে আসে। অপঘাত গল্পে মিলিটারি কোথায় আস্তানা গেড়েছে? মোবারক আলীর বাড়ির অদূরে হাই স্কুলের দালানে মিলিটারিরা আস্তানা গেড়েছে। লাল মিয়া কোথায় কাজ করত? নাজির আলীর লন্ড্রিতে। বুলেট স্বপ্নে কি দেখে? মিছিল, মিটিং, হরতাল ইত্যাদি। মনু মিয়া কি? কুদ্দুস হাওলাদারের ছেলের নাম। কান্না গল্পে 7804 নম্বর কবর কিভাবে বাঁধানো? পাথরে বাঁধানো। হাবিবুল্লাহ দাখিল পাশ করে কোথায় ভর্তি হতে চায়? বাকেরগঞ্জের কলেজে। বৃষ্টির দিনে নুরুল হুদার দরজায় করা নাড়ে কলেজের পিয়ন। রেইনকোট গল্পে মিলিটারিরা ক্যাম্প কোথায় করেছিল? কলেজের জিমনেশিয়ামে। কলেজের পিয়নের নাম ইসাহাক। নুরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন। রেইনকোট গল্পে মিলিটারিদের ভাষায় ব্যবহৃত মিসক্রিয়েন্ট আসলে মুক্তিযোদ্ধারা। রেইনকোট গল্পটিতে মিলিটারিরা কার উপর অত্যাচার শুরু করে? রেইনকোট গল্পটিতে মিলিটারিরা কার উপর অত্যাচার করে? নুরুল হুদার ওপর। অধ্যক্ষের ওখান থেকে কাকে কাকে নিয়ে মিলিটারি জিপে তোলে? নুরুল হুদা ও আব্দুস সাত্তারকে।